শেখ হাসিনার যদি সৎসাহস থাকতো, সে দেশে থেকেই বিচারের মুখোমুখি হতো। সেই 5ই আগস্ট 18-19 তারিখ উত্তরার আত্মত্যাগ, রক্তাক্ত প্রান্তরে পরিণত হয়েছিল এই উত্তরার রাজপথ। এবং আমরা দেখেছিলাম 5ই আগস্টে তথা 36শে জুলাই উত্তরার সেই ঐতিহাসিক পদযাত্রা, যেখানে উত্তরা থেকে সারা বাংলাদেশের একটা প্রান্তের মানুষ এসে জড়ো হয়েছিল উত্তরায়। সেনাবাহিনীর ব্যারিকেডকে অতিক্রম করে উত্তরা থেকে প্রথম মিছিল যাত্রা শুরু করেছিল গণভবনের দিকে, এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছিল দিল্লিতে। একদিকে উত্তরায়, একদিকে নারায়ণগঞ্জ, যাত্রাবাড়ি এবং অন্যদিকে সেন্টারের শাহবাগে জড়ো হয়েছিল 5ই আগস্টে সেই সময়ের ছাত্র জনতা। ফলে উত্তরার মানুষের, এখানকার যারা এলাকাবাসী রয়েছেন, যারা আন্দোলনকারী রয়েছেন, তাদের এই আত্মত্যাগকে আজকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আজকে 19শে জুলাই এই রাতে গত 2 বছর আগে আমি গুম হয়েছিলাম আমার সেই বনশ্রী এলাকা থেকে, এবং প্রচুর মানুষ সেই দিন কিন্তু গুম হয়েছিল, গ্রেফতার হয়েছিল। এই উত্তরায় ব্লক রেড দিয়ে বিভিন্ন বাসায় বাসায় গিয়ে পুলিশ ছাত্রদেরকে গ্রেফতার করে এনেছিল। ফলে 2 বছর গণ অভ্যুত্থানের অতিক্রম হয়েছে। আপনারা বক্তব্য শুনেছেন, শহীদ পরিবারদের আকুতির কথা শুনেছেন। তারা বেশি কিছু চায় না, তারা এখনো শুধু বিচারটা, ন্যায় বিচারটা নিশ্চিত হোক, এটাই সকলের দাবি। কারণ আমরা বিচারটা কেন চাই? আমরা বিচারটা এই কারণে চাই যাতে শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর বুকে আর কোনো স্বৈরাচার হয়ে ওঠার সাহস না পায়, আর কোনো স্বৈরাচার এভাবে নির্বিচারে মানুষের বুকে, ছাত্রদের বুকে নির্বিচারে গুলি চালানোর সাহস না পায়, এবং বাংলাদেশে আর কোনো স্বৈরাচার যাতে না হয়, সেই উদাহরণ তৈরি করার জন্যই আমরা চাই যে আওয়ামী লীগের ফ্যাসিস্ট স্বৈরাচারদের এবং তাদের দোসরদের বিচার নিশ্চিত হবে। এবং যিনি পালিয়ে যায় তিনি দেশে ফেরত আসার জন্য পালিয়ে যায় না। আমাদের উঠে দাঁড়াতে হবে। স্পিড সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। শেখ হাসিনার যদি সৎসাহস থাকতো, সে দেশে থেকেই বিচারের মুখোমুখি হতো। সেই 5ই আগস্ট সে পালিয়ে গিয়েছিল এই দেশকে রেখে, তার নিজের দলের নেতাকর্মীকে রেখে, কারণ সে সেফ এক্সিট নিয়েছিল। এই দেশের পুলিশ, ছাত্র জনতা সবাইকে বিপদে ফেলে দিল্লির দল হিসেবে স্থাপিত হয়েছিল, এবং শেখ হাসিনা আর কখনোই দেশে ফেরত আসবে না, এবং যদি আসেও তার জন্য অপেক্ষা করছে ফাঁসির দড়ি। এবং শেখ হাসিনা বা আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পুনর্বাসিত হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে হলে পুরো বাংলাদেশ নয়, এই উত্তরা থেকে যে রেজিস্ট্যান্স তৈরি হবে, উত্তরা থেকে যে প্রতিরোধ তৈরি হবে, সেই প্রতিরোধের মুখেই আওয়ামী লীগ এবং নতুন কোনো ফ্যাসিস্ট দাঁড়াতে পারবে না। আমরা বিশ্বাস করি উত্তরার মানুষ জুলাই গণ অভ্যুত্থানে যেভাবে জেগে উঠেছিল পরিবর্তনের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, এবং ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রতিরোধের জন্য উত্তরাবাসী ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবে। আমাদের দল মত ব্যানার আলাদা হতে পারে, কিন্তু জুলাই বিপ্লবের প্রশ্নে, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে উত্তরাবাসী ঐক্যবদ্ধ আছে। আমরা যারা এখানে আছেন, উত্তরা যারা বিপ্লবীরা আছেন, জুলাই গণ অভ্যুত্থান কেবলমাত্র স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে নয়, নতুন কোন স্বৈরাচার, নতুন কোন চাঁদাবাজ, নতুন কোন সন্ত্রাস যাতে জনগণের অধিকার হরণ করতে না পারে, সেটা নিশ্চিত করার দায়িত্ব আপনাদের, আমাদের সকলের। ফলে এই উত্তরায় যাতে কোনো ধরনের চাঁদাবাজি না হয়, কোনো ধরনের সন্ত্রাস না হয়, কোনো ধরনের মাদক কারবারি না হয়, সেটা নিশ্চিত করার দায়িত্ব এই উত্তরাবাসীর, উত্তরার বিপ্লবীদের। কিন্তু আমরা জানি এখনো উত্তরায় বড় বড় মাদকের সিন্ডিকেট রয়েছে, উত্তরায় এখনো চাঁদাবাজি নির্মূল হয় নাই। কারা এটার সাথে জড়িত আপনারা ভালো করেই জানেন। ফলে আমরা আশা করব উত্তরার স্থানীয় প্রশাসন মাদকের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে তারা কঠোর পদক্ষেপ নেবেন। আপনারা জুলাই সনদের পক্ষে অনেকেই বলেছেন, আমরা বিচার চাই যাতে পতিত ফ্যাসিবাদী শক্তি আর কখনো বাংলাদেশে ফেরত না আসতে পারে, এবং আমরা সংস্কার এবং জুলাই সনদ বাস্তবায়ন চাই যাতে নতুন কোনো শক্তি আর কখনোই স্বৈরাচার হতে না পারে,
এবং এই দেশ থেকে যাতে বৈষম্য, লুটপাট এবং দুর্নীতি দূর হয়। কিন্তু আমরা দুঃখের সাথে দেখছি 5ই আগস্টের পরে সেই সংস্কারের পথে, জুলাই সনদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান সরকার, বিএনপির সরকার। এবং তাদের নিজেদের যেই প্রতিশ্রুতি ছিল 31 দফা, যেই দফাতে তারা সংবিধান সংস্কার কমিশনের কথা বলেছিল, অর্থনৈতিক সংস্কার কমিশনের কথা বলেছিল, তারা সেই দফাগুলোর সাথেও প্রতারণা করছে। তারা সংবিধান সংস্কার কমিশন করেনি, তারা এখন সংবিধান সংশোধন কমিটির নামে জনগণের সাথে প্রহসন করছে। সংবিধান সংশোধন কমিটি শেখ হাসিনাও করেছিল, সেই সংশোধনের পরিণতি কি হয়েছিল আমরা দেখেছি, তার সুফল বাংলাদেশের জনগণ পায়নি। এই সরকার যদি সংশোধনের নামে নতুন কোনো পায়তারা করে, তত্ত্বাবধায়ক সরকার ফিরে এসেছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে সেই রূপরেখা এখনো তৈরি হয় নাই। ফলে সেই রূপরেখা তৈরি হয়েছিল ঐকমত্য কমিশনে। আমরা বিএনপি সরকারকে বলবো, আপনারা দ্রুত সময়ের মধ্যে গণভোটের, গণরায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করুন। নোট অফ ডিসেন্টের আলোকে জুলাই সনদকে কলুষিত করতে গেলে সেটা জনগণ মেনে নেবে না, বিরোধী দল মেনে নেবে না, গণ আন্দোলনের মুখে আপনাদেরকে পড়তে হবে। ফলে আমরা আশা করব সরকার যে নেক্সট অধিবেশন আছে, সেই অধিবেশনে দ্রুত সময়ের মধ্যে তাদের নিজেরা সংশোধিত হবে, সংবিধান সংশোধনের বদলে নিজেরা সংশোধিত হয়ে যেই 70% জনগণ হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছে, তার রায় বাস্তবায়ন করবে।